আমার নাম রিনা। রিনা, আপনি ওই যে রবিউল সর্দারের বাসাতে আপনারা ফ্যামিলি নিয়ে কতদিন ভাড়া রয়েছেন? 4 বছর ভাড়া রয়েছি। এখন সমস্যা কি? এখন সমস্যা, তিনি ভাড়ার টাকা না দেওয়াতে তিনি সকালবেলায় আমরা রুমে ছিলাম না, উনি এসে তালা মারাছে। মারার পরে উনি হুমকি দিয়েছে যে আমার টাকা না দিলে জেল খেটে আমি টাকা শোধ করে নেবো। আমার ঘরে অনেক মালামাল রয়েছে, জানি না এখন তিনি কি করেছে। আমার খুলনা ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নের জেল পুলিশ রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া রানাকে বের করে দিয়ে ঘরের মেন ফটকে তালা দেওয়ার অভিযোগ তুলেছেন ভাড়াটিয়ার স্বামী স্ত্রী। আমার নাম রানা। কি হয়েছে আপনার? আমি এখানে 17 বছর আছি। আমি এখানে ঘর ভাড়া থাকি। আমার একটা ছেলে আছে। কার বাড়িতে ঘর ভাড়া থাকে? এটা হলো রবিউল ইসলাম। 4 বছর আমি ঘর ভাড়া। আর এই ধামালিয়ায় আছি আমি আপনার মাসে কত টাকা ভাড়া দিতে? 1200 টাকা ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে। কি হয়েছে আপনার? এখন আমার সাথে হয়েছে কি, আমার এই হাত কাটিয়ে দেওয়ার পরে আমার এই হাত কান কাটা, এই যে আমার এই হাতটা কাটা, আমার এই আঙুলটা নাড়াতে পারিনি। এই তার বকেয়া পড়ে গেছে, এই 6-7 মাস বা বকেয়া পড়ে গেছে। এখন ঈদের আগে আমি 3000 টাকা দিয়েছি। আর দেওয়ার পরে আমি বললাম, ভাই আমি ঈদের পরে আমার 1 তারিখ পর্যন্ত টাইম দেন, আমি 1 মাস থেকে আমি আপনারে চলে যাব টাকা দিয়ে, 6500 টাকা দিয়ে চলে যাব। আর তারপর সকালে এসে দেখে আমার ঘরে তালা মারা। তার স্ত্রী বলে যে তোর কে আছে, তুই নিয়ে এসে টাকা। হ্যাঁ, স্ত্রীর নাম ইয়াসমিন। জানা যায় ডুমুরিয়া উপজেলার 1 নং ধামালিয়া ইউনিয়নের ধামালিয়া বাজারের পাশে রবিউল ইসলামের বাড়িতে রানা নামের এক ভাড়াটিয়া দীর্ঘ 4 বছর যাবৎ প্রতি মাসে 1200 টাকা করে ভাড়া দিয়ে আসছিল। হঠাৎ করে রানা নিজের কর্মে যেয়ে বাম হাতের কবজির উপরে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক রক্ত জখম হয়ে, যার ফলে রানা দীর্ঘদিন আহত অবস্থায় মানবেতর জীবন যাপন করছিল। তোর টাকা পয়সা না দিলি তোর ঘরে উঠতে দেবো না, তোর মাল ছাড়া দিবি তালা মারেছে। এবার এসে দেখি আমি গ্রামের এলাকার। আপনার বাড়িতে কতজন থাকেন ভাড়া? আমি 4 বছর থাকি। কতজন আপনার ফ্যামিলি সদস্য? আমার ফ্যামিলি 3 জন। আমার একটা ছোট ছেলে আছে, আমার ওয়াইফ আছে, আর আমি। এরই মধ্যে ভাড়াটিয়া রবিউল ইসলামের প্রতি মাসে 1200 টাকা করে বকেয়া পড়ে 7000-এর কাছাকাছি ঋণগ্রস্ত হয়ে পড়ে রানা। ঘর মালিক রবিউল ইসলাম উক্ত ভাড়ার টাকা পরিশোধের জন্য চাপ দিলে রানা অপারগতা প্রকাশ করে এবং সময় দাবি করলে ঘর মালিক রবিউল ইসলাম ভাড়াটিয়া রানা ও তার পরিবারকে নামিয়ে দিয়ে গেটে তালাবন্দি করে রাখে। আসে দেখি যে তালা মারেছে। আমার ওই ডাকে বললাম যে আমি চলে যাচ্ছি। তারপরে ওই পুলিশ নিয়ে আসে 2 জন। পুলিশ নিয়ে আসার পরে আমি এই জায়গাতে সরে গেলাম। উক্ত বিষয় নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং স্থানীয় ফাঁড়ির ইনচার্জ উক্ত ঘটনা জেনে মীমাংসার চেষ্টা করলেও রবিউল ইসলাম কোনো অবস্থাতেই রানাকে পুনরায় ভাড়াটিয়া রাখতে রাজি নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন গাজী। আমি ধামালিয়া 9 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি। এই যে রানা দীর্ঘদিন ধরে রবিউলের বাসা ভাড়া করে থাকে। 4-5 বছর ধরে বাসা ভাড়া করে বাসায় থাকে। হয়তো ভাড়া দেওয়া নিয়ে একটু সমস্যা হয়েছে, তার জন্য তাকে বাড়ি থেকে নামাই দিয়ে এবং ঘরে তালামারি দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আমাকে বললে আমি আমার গ্রামের মেম্বার আব্দুল রশিদ বিশ্বাস, চেচড়ি ক্যাম্পের 2IC অমেশ দাদা সহ আমরা গেছিলাম। যাওয়ার পরে ওনাকে বললাম যে একটা লোকের ঘর ভাড়া দিলে তো অন্তত তার একটা টাইম দেওয়া উচিত, সেই টাইমের ভিতরে সে টাকা দিয়ে দেবে। আমরা বললাম যে টাকা সে না দিলে আমরা দেব, কিন্তু সে মহিলা এবং আমাদের যে ভাই সাহেব আমাকে কথা রাখলে না। এবং এক প্রকার ওনার নাম আছে রবিউল সর্দার। ওনার সঙ্গে আমরা কথা বলেছি। কথা বলার পরে উনি বললেন না, আমরা টাকা না হলে আমি ঘরে উঠতে দেবো না এবং ঘরে আমরা তালামারি দেবো। এদিকে রানা দীর্ঘ 7 বছর ধরে উক্ত এলাকায় অবস্থান করছিল এবং রবিউল ইসলামের বাড়িতে 4 বছর ধরে ভাড়াটিয়া থাকার সুবাদে রবিউল ইসলামের ভাড়া দেওয়া ঘরে রানার আসবাবপত্র, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ উক্ত ঘরটি তালাবদ্ধ করে দিয়ে ভাড়াটিয়া রবিউল ইসলাম মানবতা বিরোধী কাজের সমর্থন জানিয়েছে। ভাড়াটিয়া রানা রবিউল ইসলামকে ইতিমধ্যে 3000 টাকা বিকাশের মাধ্যমে প্রদান করলেও ভাড়াটিয়া রবিউল ইসলাম অসহায় গরিব রানার উপর কোনোভাবেই ন্যায় বিচার করতে রাজি নয়। অসহায় রানা ও তার স্ত্রী উক্ত ঘরটি তালাবদ্ধ করে দেওয়ার পরে পথে পথে মানবতার জীবন যাপন করে চলেছে। এই ঘরে তালা মারিছে, এই যে ঘটনাটা, এটা আসলে আপনারা কি করে দেখছেন? এটা কেমন সত্য? এটা তো ভালো না, যেহেতু একটা লোকরে একটা জায়গায় ভাড়া থাকে সে জায়গাতে বাইর করে দেওয়ার আগে তার তো টাকা নিয়ে সমস্যা, তার তো একটু সময় দেওয়া দরকার।
ওই বলতে পারে যে এই মাস পরে এই কয়েকদিন সময় দেয়, কয়েকদিনের ভিতর টাকা দিতে, তাই নাহলে গাড়িতে নামাই দেবে। হঠাৎ করে তো একজনের নামাই দেওয়া যায় না। এ ব্যাপারে ধামালিয়া বাজারের পাশেই অবস্থিত জেল পুলিশ রবিউলের সাথে কথা বললে রবিউল বলে, রানা দীর্ঘদিন ধরে আমার ঘর ভাড়ার পাওনা টাকা না দিয়ে আজ না কাল করে তালবাহানা করেছে। আমি তাকে আর ঘর ভাড়া দিতে চাই না। ভাড়াটিয়া রানা জানায়, ঘর মালিক রবিউলের স্ত্রী রানাকে হুমকি প্রদান করেছে। অন্যদিকে রবিউল সংবাদকর্মীদের কাছে মুঠোফোনে জানায়, রানা তাকে হুমকি প্রদান করেছে। প্রকৃত অর্থে একজন ভাড়াটিয়া কিভাবে ঘর মালিককে হুমকি প্রদান করে? প্রকৃত অর্থে ঘর মালিক ভাড়াটিয়াকে কিভাবে হুমকি প্রদান করে, যা কোনো অবস্থায় যুক্তি বা নিয়মের সাথে যায় না। চাকরি বাকরি করেন? মেহেরপুরে আছেন? ও আচ্ছা আচ্ছা। ওই যে আপনার ভাড়াটিয়া ছিল, নাম হচ্ছে রানা। রানা, আমি সাংবাদিক মামুন, এই আসছিলাম। ওই যে শুনলাম নাকি এলাকার গণ্যমান্য ব্যক্তি বা স্থানীয় ফাঁড়ির সাব ইন্সপেক্টর সবাই গেছিলেন, কিন্তু কোনো সমাধান হয়নি। আসলে ঘটনা কি ভাই? ওই যে বাড়িতে থাকে, অনেকদিন থেকে থাকে, বুঝছেন? জি ভাই। আমি তো জি ভাই। ভাড়া দেয় না, ভাড়া দেয়, কিন্তু এবার ওই হাত কেটে গেছিল, হাত কেটে গেলে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমি বললাম, ঠিক আছে ভাই, তো হাত কেটে গেছে, অসুবিধা তো মানুষ হতে পারে, তো হাত ভালো হয়ে গেলে কাজ কাম করে আমার টাকা দিয়ে দিও। জি না অসুবিধা না, আমি বাড়ি দেবো না।